রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃন্দাবনের লালাজির চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, বৃন্দাবনের লালাজির চ্যানেলে আপনারা সবসময় বৃন্দাবন ধাম দর্শনের ভিডিও দেখে থাকেন, কিন্তু আজকের ভিডিওটা বৃন্দাবন ধাম দর্শনের না। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমিও মা বেরিয়েছি বাংলাদেশ ভ্রমণে। বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে আমরা যাচ্ছি। মা ও আমি কোন স্থানে যাচ্ছি তা এই মুহূর্তে আপনাদের বলবো না, অবশ্যই আমার ভিডিওতে দেখতে থাকেন। আমি ভিডিও লাস্টে আপনাদের বলে দিচ্ছি। আজ ডিসেম্বরের 27 তারিখ, ভোর 5টা 27 বাজে। এই মুহূর্তে আমি বাসার নিচ থেকেই ভিডিও করছি। আজকের দিনটা ছিল প্রচুর ঠান্ডা এবং চারদিক কুয়াশা ভরা। এই হচ্ছে আমাদের বাসার নিচটা, আপনাদের ঘুরে দেখাচ্ছি। এখানে রয়েছে শিশু পার্ক। এই আমাদের বাসার পুরো এরিয়া। এইটা বালিয়াদের বিল্ডিং। এই দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা থেকে ভিডিও করেছিলাম। এইটা আমাদের বিল্ডিং। আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমরা আজকে মা মেয়ে মিলে কোথায় যাচ্ছি তা আজকে এখন বলবো না, আমার ভিডিওতে দেখতে থাকুন, পরবর্তীতে আপনারা নিজেরাই জেনে যাবেন। না হলে তো আমি তো আছি, আমি আপনাদের বলে দিব। পুরো অন্ধকার, এখনো 6টা বাজেনি। 6টা বাজার আগেই চলে এসেছি। 6টার দিকে আমাদের বাস আছে, তার জন্য দেখতে থাকুন ভিডিওটি। এই মুহূর্তে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে যাচ্ছি। সেখানে আমাদের বাস আছে, সেই বাসে করে আমাদের গন্তব্যস্থানে যাব। এই মুহূর্তে মা ও আমি নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে চলে এসেছি বাসের কাছে। আমাদের বাস 6টা 6 দিকে ছাড়বে। আমাদের জার্নিটা হচ্ছে 14 ঘন্টার। এই তুহিন বাসে করেই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। আমাদের গন্তব্যস্থানটি কোথায় এখন আমি আপনাদের বলেই দিচ্ছি। আমিও মা সৈয়দপুর যাচ্ছি। সৈয়দপুর আমাদের শিবির হবে। আমাদের গুরুদেব হিমালয় থেকে আসবে। আসলে বরিশাল থেকে সৈয়দপুর 14 ঘন্টার জার্নি। এই জার্নিতে যে আমার অবস্থা কি খারাপ হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি এই মুহূর্তে সৈয়দপুর পৌঁছে গিয়েছি। পৌঁছে যাওয়ার পরে আমি আপনাদের ভিডিওটা এডিট করে ছাড়ছি। আমার কালকে খুব কষ্ট হয়েছে বাসের জার্নিতে, কিন্তু গুরুর কৃপায় সুস্থ রয়েছি। আজকের ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সৈয়দপুর যাওয়ার উদ্দেশ্যে এই 14 ঘন্টা জার্নিতে মা ও আমি একা ছিলাম না। আমাদের সাথে ঝিনাইদহের একজন আঙ্কেল যে কুষ্টিয়া থেকে উঠিয়েছিল, এই সেই আঙ্কেল যে আমাদের সাথে শিবিরে যাবে। এই মুহূর্তে তো বাসও ছেড়ে দিয়েছে 6টা 6 দিকে। ইতিমধ্যে আমাদের বাস এখন কিছুটা চারদিক আলোকিত হয়েছে। বন্ধুরা, আপনারা বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন।
বন্ধুরা, এই মুহূর্তে আমরা ফরিদপুর বাস থামিয়েছে, আমাদের সকালে নাস্তা করা হবে। এই হোটেলে এখন আমরা নাস্তা করব। এই যে সেই তুহিন বাস, যেখান থেকে আমরা বাসে উঠেছি। কি খাবা বলো? আমরা বেশি কিছু খাবার নিই নেই, শুধু খালি পরোটা আর দুধ চা নিয়েছি। এই মাসে হয়েছে কি পুরা উল্টা। বন্ধুরা, এই পর্যন্তই ভিডিও করতে পেরেছিলাম, তারপর আর ভিডিও করতে পারিনি। আমি 14 ঘন্টা পাঁচ জার্নি করার পর রাত 8টায় সৈয়দপুর আসার পর আমার শক্তি ছিল না আমি আর ভিডিও করব। এখানে আসার পর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। এই সকালবেলা ঘুম থেকে উঠে এডিটটা করে এখন আপলোডটা করব আপনাদের কাছে। আমার যদি ভিডিওটি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে অবশ্যই ক্ষমা করবেন। এখানে পরিবেশটা খুবই সুন্দর। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে।